মধ্যপ্রাচ্যের রাজনীতির সমীকরণ কি একেবারেই তাহলে বদলে গেল? যে ইসরায়েলকে কেউ হারাতে পারতো না, সেই ইসরায়েল আজ ইরানের মিসাইলের সামনে মুখ বন্ধ করে বসে আছে। ইরান কি সত্যি মধ্যপ্রাচ্যের তাহলে নতুন সুপার পাওয়ার হয়ে উঠল? আজকের এই ভিডিওতে পুরো ঘটনার নতুন ইতিহাস আমি খুলে বলবো। শেষ পর্যন্ত দেখুন, কারণ এটা শুধু যুদ্ধের খবর নয়, এটা পুরো অঞ্চলের ভবিষ্যতের খবর। 1948 সালে এই অবৈধ ইসরায়েল রাষ্ট্রের জন্মের পর থেকে আরব দেশগুলো বারবার এক হয়ে এই রাষ্ট্রকে মানচিত্র থেকে মুছে ফেলার অনেকবারই চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই ইসরায়েল আরব জোটকে চূড়ান্তভাবে পরাজিত করেছে। 1948, 1967-এর 6 দিনের যুদ্ধ, 1973-এর ইয়ম কিপুর যুদ্ধ, প্রতিটি ক্ষেত্রে ইসরায়েল শুধু টিকেই থাকেনি, আরও শক্তিশালী হয়েছে। আরব বিশ্বের মনে একটা ধারণা গেঁথে গিয়েছিল, ইসরায়েলকে কোনোভাবেই যুদ্ধে হারানো আর সম্ভব নয়। কিন্তু সেই পুরনো সমীকরণ এবার ভেঙে দিয়েছে এই শক্তিশালী ইরান। ফেব্রুয়ারির শেষের দিকে যখন ইসরায়েল ও আমেরিকা যৌথভাবে ইরানের উপর আঘাত হানল, ইরান প্রথমে আক্রমণ করেনি। তাদের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বৈঠক করে সিদ্ধান্ত নেয়, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে থাকা অবস্থায় প্রথম আঘাত করে বিশ্বের কাছে খারাপ ভাবমূর্তি তৈরি করা ঠিক হবে না। তাই তারা অপেক্ষা করেছিল। কিন্তু 28 ফেব্রুয়ারি থেকে 8 এপ্রিল পর্যন্ত আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে লাগাতার সংঘাতেও ইরান তার শক্তি অক্ষত রেখেছিল। এটাই ছিল তাদের প্রথম বড় জয়। 2 মাস নিরাপত্তার পর যখন ইসরায়েল লেবাননে নির্বিচারে গণহত্যা চালাতে থাকে, আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে উড়িয়ে দিয়ে 5 বার সিজফায়ারের পরেও রক্ত ঝরাতে থাকে, 6,500-এর বেশি মানুষকে হত্যা করে, তখন ইরান আর চুপ থাকতে পারেনি। এনাফ ইজ এনাফ। ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল একটা বড় রাজনৈতিক সিদ্ধান্ত নেয়। এতদিন প্রক্সি ফোর্সের মাধ্যমে শক্তি দেখানোর নীতি থেকে সরে এসে তারা এবার সরাসরি ময়দানে নামার সিদ্ধান্ত গ্রহণ করে। সেই ঐতিহাসিক আঘাতও দেওয়া শুরু করে। 7 তারিখের মধ্যরাতে ইসরায়েল যখন বৈরুতে আক্রমণ চালায়, ইরান অপারেশন নাসেরের আওতায় সরাসরি এবার ইসরায়েলের রামাত ডেভিড এয়ারবেসে মিসাইল হামলা চালানো শুরু করে। এই প্রথম ইরান এত স্পষ্টভাবে, এত সরাসরি ইসরায়েলের মূল ভূখণ্ডে আঘাত করল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি জানিয়ে দিল, 39 দিনের যুদ্ধের পরও তাদের সেনাবাহিনী আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, এবং এই আক্রমণ শেষ পর্যন্ত তারই প্রমাণ দিল। এরপর থেকে ইসরায়েলের ভেতরে তোলপাড় শুরু হয়ে যায়। জেরুজালেম পোস্টের এডিটর ইন চিফ জোভিকা কিলেন সহ অনেকেই লিখেছেন, হ্যাড ইসরায়েল অ্যাবজর্বড ইরানস লেটেস্ট মিসাইল অ্যাটাক উইদাউট রেসপন্ডিং, এ নিউ অ্যান্ড ডেঞ্জারাস ইকুয়েশন ইন দ্য রিজিয়ন উড হ্যাভ বিগান টু ইমার্জ। অর্থাৎ ইরানের আক্রমণ হজম করে চুপ করে থাকলে মধ্যপ্রাচ্যে নতুন বিপজ্জনক সমীকরণ তৈরি হতে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বারবার নেতানিয়াহুকে ইরানের উপর আক্রমণ না করতে একের পর এক চাপ সৃষ্টি করে গিয়েছে। এমনকি বলেছেন, যদি যুদ্ধ আবার শুরু হয় তাহলে ইসরায়েলকে একাই লড়তে হবে। কিন্তু একই সঙ্গে আমেরিকা ইসরায়েলের সঙ্গে নতুন সামরিক সহযোগিতার বিলও এনেছে। এই দ্বৈতনীতি ইরান খুব ভালো করেই বোঝে। ইরান এখন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েল আক্রমণ করলে আবার অপারেশন নাসের চালানো হবে। আর আজকে এই খবর এসেছে, দক্ষিণ লেবাননে ইসরায়েল আবার হামলা চালিয়ে 12 জন নিরীহ লেবানিসকে হত্যা করেছে। বন্ধুরা, ইসরায়েলের যুদ্ধবাজ জনগণ এখন নেতানিয়াহুর কাছেও প্রশ্ন তুলছে, আমরা কি ইরানের কাছে মায়ের খেয়ে শেষ পর্যন্ত তাহলে চুপ করে থাকব? এই চাপের মুখে নেতানিয়াহুরও যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া আর অন্য কোনো উপায় নেই। যে যুদ্ধটা শেষ হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছিল, ধরে নেওয়া হয়েছিল হয়তো ইরান এবং ইসরায়েলের মধ্যকার এই সিজফায়ার অবশেষে স্থায়ী যুদ্ধবিরতির মাধ্যমে মধ্যপ্রাচ্যে একটা শান্তির সুবাতাস আনবে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ইরানের হাতে মায়ের খেয়ে ইরানের পাল্টা মায়ের প্রদান করতে না পেরে, অর্থাৎ ইরান যে প্রতিশোধ গ্রহণ করেছে তার বিপরীতে ইরানে আক্রমণ না করতে পেরে অবশেষে এই যুদ্ধবাজ নেতানিয়াহু তিনি দক্ষিণ লেবাননে এই 12 জন লেবানিজের রক্ত ছড়ালো। আর এরপরে ইরান আবার ক্ষোভে ফুঁসে উঠেছে, কেননা এই যুদ্ধবিরতি স্থায়ী হবে না, এটা ইরান খুব ভালোভাবেই জানত।
যে কারণে ইরানের সাহসী স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাব হুঙ্কার ছেড়ে জানিয়ে দিয়েছিল, আমরা ইসরায়েলকে বিশ্বাস করি না, আমেরিকাকেও বিশ্বাস করি না। যতক্ষণ পর্যন্ত লিখিতভাবে কোনো যুদ্ধবিরতি আন্তর্জাতিকভাবে স্বীকৃতির মাধ্যমে না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো যুদ্ধবিরতিকে যুদ্ধবিরতি হিসেবে মনে করি না। আর এই মুহূর্তে ইসরায়েল এবং আমেরিকা তারা আবারও যে গোপনে গোপনে লেবাননের যে দক্ষিণাঞ্চল সেটার উপরে হামলা এমনকি গণহত্যা পরিচালনা করার মাধ্যমে গোটা দক্ষিণ লেবাননকে তারা ইসরায়েলের ভূখণ্ডের সাথে সংযুক্ত করতে চায়, সেটা আবার ক্লিয়ার হয়ে গেল। ইরানের সাথে আজকে সকালে তাদের সিজফায়ার হয়েছে, কিন্তু ঠিক আজকে বিকেলেই তারা আবার লেবাননে হামলা করে নিরীহ লেবানিজদেরকে হত্যা করেছে। তাহলে তারা চায় মূলত যুদ্ধটা কন্টিনিউয়াসলি চলতে থাকুক। তারা কোনোভাবেই সিজফায়ারে বিশ্বাসী নয়, তারা যুদ্ধবিরতিতে বিশ্বাসী নয়। যদিও ডোনাল্ড ট্রাম্প এখন পুতুল রাষ্ট্রপতি হিসেবে ভূমিকা পালন করছে, নেতানিয়াহুর ইঙ্গিত ছাড়া, নেতানিয়াহুর নির্দেশ ছাড়া ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা নেই যুদ্ধবিরতি কার্যকর করবে। তাই নেতানিয়াহুর উপরে সব কিছু নির্ভর করছে, কিন্তু আসলে যুদ্ধবিরতি নাই। এই যুদ্ধবাজ ইসরায়েল নামক রাষ্ট্রটি এবং নেতানিয়াহুর এই রাজনৈতিক দল, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আগামী নির্বাচনকে সামনে রেখে যুদ্ধ কন্টিনিউয়াসলি অব্যাহতভাবে ধরে রাখা। কেননা যুদ্ধ থেমে যাওয়া মানে নির্বাচনে তাদের ভরাডুবি হওয়া। আর এই আশঙ্কা থেকে তারা বিশ্বের কোনো না কোনো প্রান্তে, মধ্যপ্রাচ্যের কোনো না কোনো রাষ্ট্রে তারা কন্টিনিউয়াসলি যুদ্ধ অব্যাহত রাখবে। সত্যি কি তাহলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার যে ভারসাম্য সেটা পাল্টে গেল? ইরান কি ইসরায়েলের জায়গায় নতুন প্রভাবশালী শক্তি হয়ে উঠল? এই মুহূর্তে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। যে কোনো সময় লেবাননকে কেন্দ্র করে আবার বড় যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। আপনাদের কি মনে হয় ইরান সত্যিই মধ্যপ্রাচ্যের নতুন সুপার পাওয়ার হয়ে উঠতে পারবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।